বেশ কিছুদিন হলো আমায় বলছে যে বাজার থেকে একটা কফি এনে দিতে। বিশেষ করে কফি আমি খুব একটা ভালো খাই না, তবুও যে এরকম সুন্দর রান্না করে দেবে এটা কখনোই বুঝে উঠতে পারিনি। স্বাদে গুণে অতুলনীয় হয়েছিল এই কফি রান্না। প্রথমে একটু অল্প জলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিল, তারপর সেটিকে ঢাকা দিয়ে প্রায় 15-20 মিনিট সিদ্ধ করা হয়েছিল। তার মধ্যে অল্প পরিমাণে মটরশুঁটি উপর থেকে দিয়ে আবার ঢাকা দিয়ে দেওয়া হলো। এবার সিদ্ধ হয়ে গেলে সেটাকে ছেঁকে তুলে নেওয়া হয়েছে। এবার একটি মিক্সি গ্রাইন্ডারের মধ্যে অল্প কিছু পেঁয়াজ এবং লঙ্কা, গোলমরিচ, কালো জিরে এবং ধনেপাতা দিয়ে একটা মিক্স করা হলো। প্রসেসটি দেখতেই যেন কেমন একটা লাগছিল, কারণ যখন বাঁধাকপির মধ্যে দিয়ে এভাবে ময়দা দিয়ে ছাড়িয়ে মাখিয়ে নিয়েছিল সেটাই দেখতে অদ্ভুত লাগছে। বাঁধাকপিতে এভাবে ময়দা দেয় এটি প্রথমবার দেখলাম। চিংড়ি মাছটা তো কমন ব্যাপার, এটা তো দিয়ে যেতে পারে। বন্ধুরা চিংড়ি মাছগুলো মাখিয়ে এভাবে রেখে দিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে একটি তেল গরম করে নিয়ে দেখলাম বাঁধাকপিগুলো সুন্দরভাবে একটা একটা করে ছেড়ে দিয়েছে। আমরা জানি বাঁধাকপিতে চিংড়ি মাছ দিলে সেটি খেতে খুবই সুন্দরই লাগে। বাঁধাকপিটি ভাজা হয়ে গেলে সেটি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেওয়া হলো। আবারও কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে হালকা হালকা করে ভেজে নেওয়া হলো। চিংড়ি মাছগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত দেখলাম ভেজে নিয়েছে। আরে বাস, চিংড়ি মাছগুলো ভাজার পরেও তো দেখলাম তুলে নিয়েছে। সেই তেলের মধ্যে তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে মিক্সি গ্রাইন্ডারে যে মশলাটা পাইল করা হয়েছিল সেটি একবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। সেটি দেওয়ার পর আপনারা যা করবেন, অল্প পরিমাণে একটু রসুন এবং লঙ্কা গুঁড়ি, স্বাদ মতো হলুদ এবং নুনও দিয়ে দিতে হবে। এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিন। বন্ধুরা এত একটা কষ্টের ভিডিও, আপনারা অবশ্যই এই ভিডিওটি লাইক করে এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রান্নাটি যখন আমাকে করে দিয়েছিল তখন আমার মনে হচ্ছিল একটু খাই, কিন্তু আমি বাঁধাকপি খুব একটা ভালো খাই না, তবুও আজকে বাঁধাকপি দিয়ে এক থালা ভাত পুরো সাটিয়ে খেয়ে নিলাম।